লোক দেখানো কোরবানি আছে। লোক দেখানো যদি কেউ উদ্দেশ্য করে কোরবানি দেয় তার কোরবানি হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার সলাত, তার নামাজ, তার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য কোরবানি করতে হবে। লোক দেখাবে আবার কেমন করে কোরবানি দেয়? লোক দেখানো কোরবানি এটাকে বলে, আপনি অনেক বড় বিশাল গরু কিনেছেন, মানুষের সামনে দেখানোর জন্য, প্রেজেন্ট করার জন্য বাহিরে বেঁধে রেখে মানুষকে দেখাচ্ছেন, দেখো আমি কত বড় গরু কিনেছি, কত বড় টাকার মালিক, কত বড় টাকার মালিক। এটা যদি মন মানসিকতা থাকে, এবং আরেকটা মন মানসিকতা যদি থাকে যে এবার যদি ছোট কুরবানি দিই, আমার পরিবার অনেক বড়, আমার সন্তানরা অনেক বেশি, যদি আমার গোস্ত কম হয় তাহলে আমার পরিবার পরিজন, সন্তান, স্ত্রী তারা কেমন করে খাবে, কি খাবে, আর লোকে আমাকে কি বলবে, প্রত্যেকবার অনেক বড় বড় কোরবানি দিই, তারও কোরবানি হবে না। কারণ এই কোরবানির বিষয়টা টোটাল আলাদা, টোটাল আলাদা। এই কোরবানিটা শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। বিশেষ করে আমাদের যে যুবক ভাইয়েরা রয়েছেন তারা কোরবানির গরুকে পেলে সেলফি তোলা শুরু করে দেয়, কোরবানির গরু নিয়ে তক্ক বিতর্ক শুরু করে দেয়, আমাদেরটা বড়, ফেসবুকে ছেড়ে বলে আমাদেরটা বড়, আমাদেরটার দাম 10 লাখ, তোরটার দাম 5 লাখ, ওই বলে আমাদেরটার দাম 15 লাখ, আছে না নাই? এইটা নিয়ে কথা কাটাকাটি, গণ্ডগোল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন একমাত্র আল্লাহ তাআলার জন্য কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করছো, এই কোরবানির গোশত, মাংস, রক্ত কিছুই আমার কাছে আসে না, শুধু তোমাদের তাকওয়াটা আমি দেখতে চাই, আল্লাহ ভীরুতা আমি দেখতে চাই। আমরা যে কোরবানি করি, আল্লাহ তাআলা আমাদের থেকে কিছু চান না, কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলার কোনো কিছুর প্রয়োজন নেই আমাদের থেকে, তিনি শুধু দেখতে চান আমরা কি তার নাম দিয়ে জবহ করছি কি করছি না, এটা দেখতে চান। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লু উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি প্রত্যেকটা উম্মতের কওমের প্রতি কোরবানিকে নির্দিষ্ট করে দিয়েছিলাম যাতে তারা আমার নাম উচ্চারণ করে কোরবানি করতে পারে, এটাকে নির্দিষ্ট করেছি। প্রিয় ভাইয়ের আমার, আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এমন একটা অবস্থা বিরাজমান করছে যে দেখেন কুরবানির ইতিহাসটা কেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ সন্তানকে জবহ করছেন, চোখ দিয়ে পানি দর দর করে বের হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছেন, তারপরেও তিনি রবকে খুশি করার জন্য কোরবানি করেছেন। তবে আমরা যে কোরবানি করছি আমাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই। কোরবানির পশুটা যে জবহ করছি, একটু অনুশোচনা বোধ, একটু চোখে পানি, আল্লাহকে বোঝাবেন একটু। আল্লাহ তো বলছেন, ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো, বেশি বেশি কান্না করো। কোরবানির দিন হাসি ফুর্তিতে ব্যস্ত, এত পর্যন্ত হাসিতে ব্যস্ত হয়ে যায় আর সেলফি তোলাতে ব্যস্ত হয়ে যায় না। কোরবানিটা জবাহ হচ্ছে, আপনি একটু কান্না করেন, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহর সামনে আপনার মনের আর্য আত্মনাথকে প্রেজেন্ট করেন এমনভাবে যে আল্লাহ এই কোরবানিটা শুধু আপনাকে খুশি করার জন্য করছে। আল্লাহ আপনি আমার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ আপনিই তো বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহ গোটা কওমের প্রতি, প্রত্যেকটা জাতির প্রতি আপনি কোরবানিকে নির্দিষ্ট করেছেন। আল্লাহ সেই নির্দিষ্ট, সেই ওয়াজিব কাজকে আল্লাহ আপনি আমাকে করার তৌফিক দান করেছেন। আল্লাহ অনেককে আপনি দেননি, সেই তৌফিক আমাকে দিয়েছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। একটু চোখের গোড়ায় পানি নিয়ে আসেন না, আপনি একটু চোখের গোড়ায় পানি নিয়ে আসেন। যদি কোরবানির যে পশুটা আছে এখানে যদি আপনার সন্তান থাকতো তখন কি করতেন? সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে জবাহ করে যেত, পারা যেত? ওই দিন যদি ইসমাইলের জবাহ হয়ে যেত, আপনার সন্তানকে জবাহ করা যেত? এই জন্য মনে এলকা করে, মন খারাপ করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ শুধু আপনাকে খুশি করে, আপনার খুশির জন্য আল্লাহ আমরা এই কোরবানির মাঠে অবস্থান করেছি। আল্লাহ আপনি আমাদের প্রতি খুশি হয়ে যান। আল্লাহ আপনি খুশি হন আমাদের প্রতি। এরপরে কোরবানি করা যখন হয়ে যাবে তখন আপনারা সুন্দরভাবে, যিনি কসাই থাকবে, কসাইকে তার পারিশ্রমিক টাকা আপনি বুঝিয়ে দিবেন সুন্দর করে, অধীনস্থ কর্মচারীকে তাকে টাকা মূল্য পরিশোধ করে দিবেন। এরপরে সুন্দরভাবে যে সন্তানগুলো, যে ছেলেপেলেগুলো সেলফি নিয়ে ব্যস্ত থাকতো, যে সন্তানগুলো
জোস পোস্ট নিয়ে ব্যস্ত থাকতো, তাদেরকে আপনি বলবেন বাবা এই মাংসের পুটলাগুলো ওই বাড়িতে অমুক বাড়িতে তোমার আঙ্কেলের বাসায় একটু দিয়ে আসো, তাদের দানের একটু হাত বাড়বে। তাদেরকে বলবেন, একটু কাজে দেখাবেন, বাবা এই মাংসের পুটলাটা তার বাসায় দিয়ে আসো, ওই যে অভাবগ্রস্ত তোমার আঙ্কেল আছে ওনাদের বাসায় দিয়ে আসো। এইগুলো সন্তানকে শিখাতে হবে। এমনি পরিবর্তন আসে না তো। সেও একদিন আপনার মতো পিতা হবে, আপনি একদিন কবরে চলে যাবেন, সেও যেন তার সন্তানকে এভাবে বোঝাতে পারে, দেখাতে পারে। আগে যেমন কোরবানি দিলে মানুষদের মাঝে যে গোস্ত বিতরণের যে বিষয়টা ছিল, এখন নাই। শহরে তো শেষ হয়ে গিয়েছে। শহরে কোরবানি দেওয়ার পরে মাংসগুলো কেটে ফ্রিজ জাত করে রেখে দিচ্ছে, মানুষকে দিতে যাচ্ছে না। মানুষ না খেয়ে থাকলেও, বরঞ্চ গত বছর আমরা দেখেছি শহরগুলোতে মাংস নিতে যে 2 জন মানুষ এত পরিমাণ আহত হয়েছে যে তাদেরকে মেডিকেলে পর্যন্ত ভর্তি করা লেগেছে। ইসলাম কি এটা বলছে আমাদেরকে? ইসলাম কি আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে? ইসলাম বলছে তোমরা সমাজ থেকে দুর্ভিক্ষ, সমাজ থেকে দুর্দশা তোমরা দূর করে দাও। রমজানে আমাদেরকে ফিতরার বিধান দিয়েছেন এই জন্য যেন কোনো অভাবগ্রস্ত মানুষ, দুস্থ মানুষ না থাকে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওয়াতঈমুল বাঈসাল ফাকির, তোমরা নিজে খাও, ফাকুলু মিনহু ওয়াতঈমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির গোশত নিজে খাও এবং অভাবগ্রস্ত ফকির মানুষদেরকে দাও। এবং ফাকুলু মিনহা ওয়াতঈমুল কানিআ ওয়াল মু'তার, এবং তোমরা খাও এবং তোমাদের আত্মীয় স্বজন পরিবার যারা চাইতে পারে না তাদেরকে দাও। ইসলাম এটা বলছে। আপনি মারামারি ঝগড়া দিব না, এটা নিয়ে মারামারি করার কোনো সুযোগ নেই। ইসলাম যেটা বলেছেন এটাই সুন্দর। কোরবানিটা এসেছে অভাব দুস্থ মানুষদের গোস্ত দিয়ে সাহায্য করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। আর রমজান মাসের যে রোজার ঈদ যেটাকে বলা হয়, যে রোজার ঈদ যাকে বলা হয় ঈদুল ফিতর, ঈদুল আজহা না ঈদুল ফিতর, এটাকে বিধান দেওয়া হয়েছে আমাদের জন্য ফিতরা স্বরূপ, যেন সমাজে দুর্ভিক্ষে পতিত মানুষগুলো যেন ওই দিনটাতে কমপক্ষে ভালো মন্দ খেয়ে তাদের জীবনটা সুখে কাটাতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।